বড়মশাইয়ের জন্য ভাত বেড়ে নিয়েছি, এই যে আলু ভাজা, ভাত আর এখানে সোয়াবিন। শুধু বড়মশাইয়ের জন্য নিয়েছি, ওই জন্য কিন্তু অল্প ভাত আছে, আর আমার জন্য নিলে এতটা ভাত নিতাম, আর এগুলো সব আলাদা জায়গায় নিতাম। আমি আজকে ভাত খাবো না, আজকে হলো শিবরাত্রি, আর ভাবছি এই টিফিন বক্সটা এখানেই নিয়ে নেবো, তাহলে সুবিধা হবে। সকাল সকাল রান্না করে নিয়েছি, আজকে অনেকটা সকালে রান্না করেছি, আর এখানে সব রাখা আছে, ওরা সবাই যে যার মতন করে খেয়ে নেবে। আমি চলে যাব দোকানে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। রান্না বান্না সেরে নিয়েছি, ঘরের সব তো কাজ হয়েই গেছে, তারপরে একটু রেডি হয়ে নিলাম। আজকে তো শিবরাত্রি, তো ভাবলাম একটু শাড়ি পরি, তো শাড়ি পরে নিয়েছি। আর এবার চলে যাবো দোকানে। দোকানে যাব, একটু আলতা পরবো, আলতা পরা হয়নি এখন, আলতা সিঁদুর এটা পরে নেবো, পরে নিয়ে আর বেরিয়ে যাব। অনেক দিন পর শাড়ি পরলাম, অনেক দিন পর। আর হ্যাঁ, তোমাদের মনে এই যে একটা চেন বার করে পরলাম, রূপোর চেন, সেটা তো ছিঁড়ে গেছিলো, তারপরে বার করে আরও হচ্ছিলই না, তো একটা রূপোর চেন বার করে পরলাম। খুব ভালো লাগে রূপোর চেন পরতে। আর একটা এই দেখো একটি পরেছি, এটাও রাখাই ছিল, ওই চেনটা বার করতে গিয়ে পেলাম, তাই পরে নিলাম পট করে। এই দেখো শাড়ি পরেছি, তো একটু আলতা পরে নিই, আলতা পরে আর বেরিয়ে যাবো সিঁদুরটা পরে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আমি নমিতা, মাই হ্যাপি ডে লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন দিন, নতুন ভিডিও শুরু করছি। তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজ হলো রবিবার, আজ মহাশিবরাত্রির। আমিও কিন্তু প্রত্যেক বছর শিবরাত্রির করি, এবছরও করব। আর বেরিয়ে যাচ্ছি, পুরোপুরি রেডি, সিঁদুর টিঁদুর পরে নিয়েছি, আলতা টালতা পরে নিয়ে বেরিয়ে যাচ্ছি। একেবারে ঠাকুরের জন্য ফুল মালা নিয়ে তারপরে আসবো, একটু ফল মিষ্টি নিয়ে তারপরে কিন্তু ঘরে আসবো আমি একেবারে, ঠিক আছে? তারপরে আর যাবো না, বিকেলবেলা পুজো করবো, বিকেলে ভালো করে। এখন করেছি কোনো রকম, কিন্তু বিকেলে ভালো করে করবো, ফুল বেলপাতা মালা দিয়ে। এখন যাই। ঘরের সমস্ত কাজবাজ সেরে রেডি হয়ে চলে এলাম দোকানে। একেবারে বিকেলের দিকে ঘরে যাব ঠাকুরের জন্য ফুল মালা সন্দেশ নিয়ে বাজার থেকে। আর ছেলেকে তো বলেই এসেছিলাম যে তুই খাওয়া দাওয়া করে নিবি, শাশুড়িমাও খেয়ে নেবেন। আর ছেলেকে তো শনিবার রবিবার করে আলাদা একটা আন্টি পড়াতে আসে, কারণ 6 থেকে আর একটা নতুন সাবজেক্ট মানে যোগ হয়েছে, সংস্কৃত, তার জন্য পড়াতে আসে ওই 12টার দিকে। তা না হলে বলতাম যে দিদুনের বাড়িতে থাকতে। আর এখন আমি একটু নেল পলিশ পরে নিচ্ছি 2 হাতে, কারণ ঘরে বসে পড়ার সময় পাইনি, আবার ঘরে গিয়ে সময় পাবো কি, তার জন্য এখানে সময় আছে একটু পরে নিই। কারণ এখন তো বাজার প্রচুর হালকা, তোমাদের মনে আগেও বলেছি। তো এখন নেল পলিশ পরে নিই। বড়মশাই এখনও মনে হয় খাইনি, খাওয়া দাওয়া সেরে নিলে তারপরে যাব আমরা বাজারের দিকে। হ্যাঁ, আমরা এখন যাচ্ছি বাজারে, বাজার করতে ঠাকুরের জন্য, দুজন মিলে। তুমি একটা রূপোর চেন করবে নাকি? বার করবে, যাই দেখি কি পাওয়া যায়। চলে এলাম ফলের দোকানে, আগে ফলটা নিয়ে নিই, তারপর ওখান থেকে ফুল নিয়ে নেবো। তো এখানে একটু বেছে বেছেই নিচ্ছিলাম, 5 রকমের মতন ফল নেব, তাও 1-2 করেই নেব। শাগালু, শশা, জামরুল, লেবু, আপেল, আর তারপরে আবার 2 রকম এক্সট্রা হয়ে গেছে, ওই আঙুর ফল আর তার সাথে কলা নিয়েছি। তো বড়মশাই আবার বলছিল যে আমি বেছে নিচ্ছি, দাঁড়া। এখন ফুলের মালা, কুচো ফুল আর বেলপাতাটা যেন অবশ্যই থাকে, দেখবো ভালো করে। আর এখানে না একটা দাদা হয়তো বিয়ের জন্য টোপর নিচ্ছিল, এত সুন্দর লাগছিল টোপরটা। আর আজকের দিনে ফুলের দাম এত বেশি, মানে শিব পুজো বলেই তার জন্যই হয়তো। এখন আমাদের ফুল ফল নেওয়া হয়ে গেছে, এখন চলে যাব দোকানের দিকে। ও মিষ্টি নেওয়া হয়নি, মিষ্টি আর দই নেব। তো এই যে বর্মশা, এখান থেকে, এই জায়গাটা কিন্তু খুব ভালো মিষ্টি পাওয়া যায়, তো এখান থেকে দই মিষ্টি নিয়ে আমি তো ঘরে চলে যাব। তো এখন যাচ্ছি দোকানের দিকে।
তো বড়মশাই দোকানেই থাকবে, আমি কিন্তু বিকেলবেলা আসবো না, কারণ পুজোর জোগাড় টোগাড় করতে হবে। চেঞ্জ করেছি তোমাদের দেখাই, এই দেখো রাধা কৃষ্ণ গোপালে সব জামা কাপড় চেঞ্জ করা হয়েছে। তো এখন এখানেই রেডি করি বসে বসে। এখানে ফুল ফল, তারপরে সন্দেশ, দই, আর এই যে এখানে তো বাসন টাসন ধুয়ে রেখেছি, ঠাকুরও নামিয়ে নিয়েছি। এখানে বসেই ঠাকুরকে আমি চান করাবো, পুজো করব, তারপর কিন্তু উপরে তুলবো। আর রাধা কৃষ্ণ গোপালকে তো আমি জামা কাপড় পরিয়ে দিয়েছি নতুন। কি কি ফল এনেছি দেখি, উল্টে গেছে এটা। এই যে শসা, লেবু, শাগালু, এই যে নাশপাতি বলছি, জামরুল আর আপেল। এখানে তো 5 রকম ফল হয়ে গেল। আর এই যে কলাটাও নিয়েছিলাম, আঙুর ফল আছে। আর এই যে এখানে দুধ আনা হয়েছে। আমি এখন পুজো করব না, এখন রেডি করব, কারণ এখনও টাইম বাকি আছে পুজো করার। এখন 5:26 বাজে। এখানে তো আছেই, তো ফুল দিয়ে ঠাকুর ঘর সাজিয়ে নিই, তারপরে পুজো করবো এখানে, তার মধ্যে টাইম হয়ে যাবে। প্রথমে ঠাকুরঘর ভালোভাবে সাজিয়ে নিলাম, আর এখন ঠাকুরকে চান করিয়ে নেব। তো মেঝের মধ্যে বসিয়ে রেখেছিলাম, তারপর ভাবলাম একটা ছোট্ট রুমাল পেতে নিই। এটা কিন্তু পরিষ্কার রুমাল, আর মেঝেটাও পরিষ্কার, কিন্তু তাও একটু ভালো লাগছিল আর কি। তো চান করিয়ে নিলাম, আর ঠাকুরকে চান করাতে করাতে মনে পড়লো যে যদি একটু ফুল দিয়ে সাজিয়ে নিই ঠাকুরের পুরো চারপাশটা, কেমন লাগবে, খুব ভালোই লাগবে। তো বেলপাতা দিয়ে প্রথমে চান করাচ্ছিলাম, আর এই জলের মধ্যে কিন্তু ফুল দেওয়া আছে, সব কিছু দেওয়া আছে, কিছুতেই ফুলটা পড়ছিল না। তারপরে আমি একটু সাজিয়ে নিলাম, দেখো কত সুন্দর লাগছে না। তো এখানে বসেই চান করানো, এখানে বসেই পুজো করে নিয়ে কিন্তু আমি আমার ঠাকুরঘরে তুলবো। তোমরা তো জানোই আমার ঠাকুরঘরটা কতটাই ছোট, ওখানে বসে না চান করানো যাবে, মন ভক্তি করে না ঠিক করে সাজানো যাবে। তার জন্য এইখানে বসিয়ে খুব মন দিয়ে পুজো করে নিয়ে তারপরে তুলব। যখন লক্ষ্মী পুজো হয় বা অন্য কোনো পুজো করি, আমি কিন্তু এখানেই মানে একটা ছোট্ট টুল মতন পেতে নিয়ে সুন্দর করে সাজিয়ে এখানেই নিচেই করা হয়। এই বছর মানে করা হয়নি তেমনভাবে, ওই ঠাকুর ঘরটার মধ্যেই করেছি, তোমাদেরকেও দেখিয়েছি ভিডিও। তো ঠাকুরকে চান করানো হয়ে গেছে, ঠাকুরকে আমি ঠাকুর ঘরে তুলে দিয়েছি, আর এখন ঠাকুরের প্লেটটা সাজিয়ে নিলাম। আমার কাছে কিন্তু বটি নেই, ছিল মানে একজনকে দিয়েছি, সে আর ফেরত দেয়নি বটি আমাকে। আর একটা চুড়িও ছিল, এখন খুঁজেও পাচ্ছি না। তার জন্য যে ফলগুলো কাটা ছাড়াই এমনি দিতে পারবো সেইগুলোই দিয়ে দিলাম। এই যে আঙুর ফল দিলাম, লেবু আর সন্দেশ দিয়ে দিলাম। আর ভাবছি নকুনদানা রাখাই আছে, নকুনদানাও দিয়ে দেবো কিছুটা, বেশ হয়ে যাবে। তুলসী পাতা দিয়ে দিলাম। ঠাকুরঘর পুরো সাজানো কমপ্লিট, ঠিক আছে। এখন ঘড়িতে 6টা বাজে, আর আমি পুজো দিয়ে বসলামই। পুজো তো দেওয়া হয়ে গেছে, তোমাদের দেখালাম। তো পুজো দেওয়া হয়ে গেছে। আর হ্যাঁ, আমাদের মন্দিরে তো বিশাল বড় করে পুজো হচ্ছে। আর এবছর আমি মন্দিরে গিয়ে পুজো করব না, তবে তোমাদের থেকে দেখাবো। কারণ তোমাদের মনে আগেও বলেছি যে সে দিদি শাশুড়ি মারা গেছে, 1 বছর হয়নি। এবার কে কি বলবে, তাই না? বলতেও তো পারে যে তোদের 1 বছর হয়নি, পুজো করছিস বা কিছু, তখন একটা খারাপ লাগবে না? এবার আমার ঘরের ঠাকুরকে তো আমি পুজো দেবোই, অবশ্যই পুজো দেবো, তাই না? তো আমি উপোস টুপোস করে নিয়ে ঘরের ঠাকুরকেই পুজো দিলাম। এবার তোমাদের কাছে একটা প্রশ্ন, আমি কিন্তু অনেকের কাছেই শুনেছি যে নিয়ম মানতে নেই, আবার নিয়ম মানতে আছে, এরকম ভাবেই শুনেছি, দোটানা ভাবেই শুনেছি যে কেন তোরা কেন পুজো দিবি না, তোরা তো পুজো দিতেই পারিস, তোদের কি অসুবিধা। আমরা হই মানে নাত বউ, ঠিক আছে, মানে আমার দিদি শাশুড়ি, মানে আমার বর মশাইয়ের ঠাকুমা মারা গেছে। এবার তোমরাই বলো যে আমাদের কি নিয়ম মানতে হয় কি মানতে হয়? আমি তোমাদের কাছে জানতে চাই। মানে এই 1 বছর ধরে, 1 বছর কমপ্লিট হয়নি এখনো, জুন জুলাই মাস এলে কমপ্লিট হবে। আমি বুঝে পাই না, কিছু মানুষ আমাদের বলছে হ্যাঁ পুজো করতে আছে, আর কিছু মানুষ বলে পুজো করতে নেই। আমি তো মানে আমরা তো প্রথম থেকে পুজো করিনি কোনো ঠাকুরকে, এমনি ঘরে তো করেইছি, যেমনি লক্ষ্মী পুজো আমি উপোস টুপোস করে কিন্তু ঘরে খুব ভালোভাবেই ঘরের মতন করে করেছি, তেমনিভাবে শিবরাত্রিটাও করছি আর কি, উপোস টুপোস করে পুজো টুজো করছি। তোমরা একটা প্লিজ বলো তো যে সত্যিকারে পুজো করতে আছে কি করতে নেই, আমি প্লিজ এটা জানতে চাই, তোমাদের কাছ থেকে জানতে চাই। তো যাই হোক, আবার পরে আসছি। তো সাবু ভিজিয়ে রেখেছি, জানো তো, সাবু খাবো পরে, এখন না, এখন ইচ্ছা করছে না, পরে খাবো সাবু।
তো চলে এলাম মন্দিরের কাছে, তোমাদেরকে একটু দেখাই যে দেখো কত সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে। এখানে গান চলছে, তাই ডান্সও করছে সবাই, বড়রা ছোটরা। তো সবাই এসে এসে শিব ঠাকুরের মাথায় জল ঢেলে যাচ্ছে। এখনও ব্রাহ্মণ আসেনি, ব্রাহ্মণ ঠাকুর এলে অঞ্জলি দেওয়া হবে, গণ্ডি কাটা হবে। এখানে সারা রাত অনেকজন জাগবে, জেগে থাকবে। চলে এলাম আবারও ঘরের দিকে। দুপুরবেলা তো সোয়াবিন করেছিলাম, সোয়াবিন যা আছে বরমশাই আর শাশুড়ি মায়ের হয়ে যাবে, আর রুটি করলেই হয়ে যাবে। এই যে এটা শাশুড়ি মায়ের আর বরমশাই হয়ে যাবে। আর দুটো লেচি করে নিয়েছি, ছেলেকে একটু অন্যরকম খাবার বানিয়ে দেবো। হঠাৎ করেই মাথায় এলো আর কি। মানে দুপুরবেলা আলু সিদ্ধ দিয়েছিলাম, তো আলুগুলোকে আলু ভাজার মতন কেটে নিয়েছি, একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো কেটে নিয়েছি আর ধনেপাতা। তো কড়ার মধ্যে প্রথমে আমি পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে একটু হলুদ নুন দিয়ে নেড়ে নিলাম, আর আলুগুলো দিয়ে দিলাম। একটু বেশ অন্যরকম হয়ে গেল, স্পাইসি টাইপের। এর মধ্যে ভাবছি একটুখানি টমেটো সসও দেবো, তো অল্প করে দিয়েওছি। বেশ ভালোই লাগছিল কিন্তু দেখতে। এবার খেতে কেমন হয়েছে সেটা তো আমি জানি না, কিন্তু ছেলের তো খুবই ভালো লেগেছে। জানি না এমন খাবার হয় কি না, তবে আমার মাথায় এলো হঠাৎ করেই যে এমন করে বানিয়ে একটু মোগলাই টাইপেরই হবে, কিন্তু ডিম ছাড়া পুরোপুরি। তো এইটা নেড়ে নিয়ে এটা কিন্তু আমি তুলে রাখবো, তারপর আমি রুটিটা বানাবো। চলো তোমাদেরকে পুরোটাই দেখাই যে আমি কেমন করে বানালাম। হঠাৎ করেই মনে এলো, আর ছেলেটা অনেকক্ষণ থেকে বলছিল মা খিদে পেয়েছে, খিদে পেয়েছে, কিছু বানিয়ে দাও, কিছু বানিয়ে দাও। তো আমি ভাবলাম এটাই বানিয়ে দিই, ওর রুটিটাও খাওয়া হয়ে যাবে। তার সঙ্গে এই জিনিসটা খুব একটা মানে খারাপ না, যেটা বানালাম তোমরা দেখে বুঝতেই পারছো যে খুব একটা কিন্তু মানে জাঙ্ক ফুড টাইপের কিছু না, বেশ হেলদি টাইপেরই। প্রথমে রুটি বেলে নিলাম, একটু বড় করে বেলেছি, পাতলা করে বেলে নিয়েছি। তারপর মাঝখানে ওই যে আলুর যে পুরটা বানিয়েছি ওটা দিয়ে দিলাম, দিয়ে আর ভাজ করে নিচ্ছি, দেখেছো? তো আমি কিন্তু যখন ভিডিও বানাচ্ছিলাম তখনই কথা বলেছি, কিন্তু গান চলছে তাই আবার রেকর্ডিং করলাম। একটু মোগলাই টাইপের, কিন্তু এর মধ্যে ডিম ছাড়া। তো এটা প্রথমে কড়াতে আমি কিন্তু হালকা করে সেঁকে নেব, তারপরে কিন্তু তেল দিয়ে ভাজবো, অল্প তেল দিয়ে। তো দেখে নাও। মোগলাই হচ্ছে, মোগলাই ডিম ছাড়া মোগলাই। আর একটু কম তেল দিলে ভালো, তো তেলটা একটু বেশি হয়ে গেছে। এই দেখো মোগলাই হয়ে গেছে, মোগলাই ডিম ছাড়া মোগলাই। এই দেখো এর ভিতরে আলু আছে, যে আলুটা বানিয়েছি। মোগলাই ঠিক এমন ভাবেই দেয়, হঠাৎ করে মাথায় এসেছে আর বানিয়েছি। এটা কিন্তু আমি কোথা থেকে দেখিনি, ডিম ছাড়া মোগলাই। এনে কলা, কালো আঙুর, জামরুল আর লেবু, এগুলো কিন্তু ঘরের ছুরি দিয়ে কেটেছি, একটু ভালো করে ধুয়ে নিয়ে কেটে নিয়েছি। এটা দই আছে, এটা সাবু। কিন্তু অনেকক্ষণই চেঞ্জ করে নিয়েছি, ছেলেকে খাবারও বানিয়ে দিলাম, আর এখন আমার জন্য এর মধ্যে সাবু আছে, দই আছে, কলা, লেবু, আঙুর ফল আর জামরুল সব একসাথে মিশিয়েছি। আমার খুব ভালো লাগে এটা খেতে, তো আমি এই ভাতটাতেই নিয়ে নিয়েছি, ভালোই লাগবে। তো খেয়ে নিই, দারুণ হয়েছে, কিন্তু আমি টেস্ট করে দেখেছি। আমি বিছানা বসে খাচ্ছি, তোমরা কিন্তু কিছু মনে করো না। সত্যি বলতে এই যে ভাঁড়ের মধ্যে করে নিয়েছি, এটা প্রথমবারই নিয়েছি, এর আগে আমি কোনোদিন এরকম ভাঁড়ের মধ্যে করে নিয়ে খাইনি। ভাতটা একটু বড়ও আছে, তাই ভাবলাম এর মধ্যে নিয়ে খাই। মানে এই যে উপোস করার পরে যখন এই যে এই খাবারটা না, সত্যি বলছি এত ভালো লাগে, অমৃত। তোমাদের কার কার ভালো লাগে বলবে কিন্তু। আমার সত্যিকারে খুব ভালো লাগে এই যে সাবু, দই, তার সঙ্গে নানা রকম ফল মিশিয়ে আমার খুব ভালো লাগে খেতে, খুব খুব। তো আমি একটু অন্যরকম বিছানার মধ্যে হালকাভাবে একটু হেলান দিয়ে বসে আর মজা করে খাচ্ছি, খুব ভালো লাগছে। আমি বলি সারাদিন নিরামিষ খেয়েছি, আর আজকে সকাল থেকে উপোস করে বিকেলবেলা ঠাকুর পুজো করলাম, দেখলে ভালোভাবে মন করে পুজো দিয়ে আর এই খেলাম, ঠিক আছে। কালকেও সারাদিন ভাত খাবো না,
বিকেলবেলা আর ভাত খেয়েও লাভও নেই, বিকেলবেলা লুচি টুচি করবো, খাওয়া হবে। ভাত খাবো না, অন্য কিছুই খাবো খেলে, কালকে সারাদিনও। পরশু দিন মানে মঙ্গলবার ভাত খাবো একেবারে। এখন সবাই গণ্ডি কেটে নিচ্ছে যারা মানসিক করেছিল। ঠাকুরমশাই কিন্তু চলে এসেছেন, তো অঞ্জলি দিয়ে গণ্ডি কাটছে নাকি মানে গণ্ডি কাটার পর অঞ্জলি দেবে সেটা আমার ঠিক মানে মনে আসছে না। আর তোমাদের তো বলেছিলাম সময় সময় এসে তোমাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করব। তো এখানেই ভিডিও শেষ করব বন্ধুরা, চলে আসবো কালকে আরও একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ রেখো, শুভরাত্রি।